অনেকবার অনেক ধরনের রেসিপি ট্রাই করার পরেও যাদের চিতই পিঠা ফুলকো আর ছিদ্রযুক্ত হয় না, আজকের রেসিপি তাদের জন্য। কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই চিতই পিঠা তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই মা হাফ কেজি আতপ চাল নিয়ে নিলেন। 20 থেকে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর তুলে নিতে হবে। যারা বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি ব্যবহার করবেন তারা অবশ্যই চিতই পিঠা ডো তৈরি করার সময় গরম পানি ব্যবহার করবেন। এতে করে ডোটা অনেক বেশি মসৃণ হবে এবং পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। একদম ট্রেডিশনাল স্টাইলে আমি আপনাদেরকে এই চিতই পিঠা তৈরি করে দেখাবো। তাই চালগুলোকে প্রথমেই কুড়ে নিতে হবে, অর্থাৎ চাল থেকে চালের গুঁড়ি বের করে নিতে হবে। আমার মা, দাদি, নানি সবাই এরকম চাল থেকে গুঁড়ি বের করে তারপর চিতই পিঠা তৈরি করেন। তবে এখন অনেকটা সহজ হয়ে গেছে, বাজারে শুকনো চালের গুঁড়া কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে ওইটা ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে চালের গুঁড়াটিকে ঢেলে নিলাম এবং অল্প অল্প পানি দিয়ে এটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট সময় হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ডোটা যদি অনেক বেশি ঘন হয়ে যায় তাহলে অল্প পরিমাণ পানি দিয়ে আবারও ডোটাকে পাতলা করে নিতে হবে। ভিডিওটি দেখেই আসলে আপনাকে বুঝতে হবে যে ডোটা কত বেশি ঘন হবে বা পাতলা হবে। অনেক বেশি ঘন করা যাবে না, আবার অনেক বেশি পাতলাও করা যাবে না। পাশাপাশি আমি মাটির চুলাতে মাটির কুলা বসিয়ে দিলাম। কুলাটিকে অনেক বেশি গরম করতে হবে, তা না হলে কুলায় পিঠা লেগে থাকবে। পিঠা দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে পিঠাটিকে ঢেকে দিতে হবে এবং উপর থেকে অল্প পরিমাণে পানি ছিটিয়ে দিতে হবে। যদি আপনারা লোহার কড়াইয়া বা তাওয়া ইউজ করেন তাহলে সেক্ষেত্রে পানি ছিটা দিতে হবে না, এমনিতেই পিঠাটা অনেক বেশি ফুলকো হয়ে যাবে। প্রায় 1 মিনিট পরে ঢাকনা সরিয়ে পিঠাটি তুলে নিতে হবে। তবে খেয়াল রাখবেন, যখন পিঠা দেয়া হয় তারপর চুলার আঁচ একটু কমিয়ে নেওয়ার, এতে করে পিঠার নিচটা পুড়ে যায় না এবং ক্রিস্পি থাকে। প্রত্যেকবার চুলায় পিঠা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ব্যাটারটাকে নেড়ে চেড়ে নিতে হবে। পিঠার ব্যাটারটা যত বেশি মসৃণ হবে পিঠাগুলো তত বেশি ফুলকো হবে এবং ছিদ্রযুক্ত হবে। এভাবেই প্রত্যেকটি পিঠা তৈরি করে নিতে হবে। একই নিয়মে আপনি দুধ চিতইয়ের জন্য এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাবো যে প্রত্যেকটা পিঠা আসলে ভেতর থেকে কতটুকু পারফেক্ট হয়েছে এবং পিঠার উল্টো দিকটা কোনোভাবেই পুড়ে যায়নি। যেহেতু কোনো ধরনের বেকিং সোডা বা বেকিং পাউডার আমি ব্যবহার করিনি, তাই কোনো পিঠা প্রথমেই অনেক বেশি ফুলে যাওয়া এবং পরে চুপসে যায়নি। দেখুন ভেতর থেকেই প্রত্যেকটা পিঠা কতটুকু পারফেক্ট হয়েছে এবং প্রত্যেকটি পিঠাই ছিল অনেক বেশি ক্রিস্পি। কচু শাক দিয়ে এই চিতই পিঠা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আল্লাহ হাফেজ সবাইকে।